আমার গৌর সোনা, যে সোনা অঙ্গে করে জাগতিক জগৎরা সোনা অঙ্গে পরিধান করলে এখনকার জন্মে, কিন্তু আমার গৌর সোনা এমনই কাঁচা সোনা। এই সোনা যদি কেউ অঙ্গে পরিধান করে তবে জাগতিক জগতের সোনা ভালো লাগে না, জগতের সোনা ভালো লাগে না, জাগতিক জগতের সোনা ভালো লাগে না। বললেন আচ্ছা মা বলুন তো, যে জাগতিক জগতের সোনা পরিধান করলে সোনা যদি তৈরি করতে যান, ওই সোনা কি করে, স্বর্ণকার কি করে, সোনাটাকে আগে গলানো হয়। সোনা গলে কিসে, আগুনে তাপ দিলে কি গলে যায়? সোনা আগুনে তাপ দিলে গলে যায়? বললেন না। কেন না, তার সাথে আরেকটি জিনিস মিশ্রিত করতে হয়। সেটা কি বললেন? সোহাগা। যদি স্বর্ণের সঙ্গে সোহাগা মিশ্রিত করা হয়, যদি তাপ দেওয়া হয়, সঙ্গে সঙ্গে গলে যায়। কিন্তু এ তো আমার গৌর সোনা, এই জাগতিক জগতের সোনা যদি অঙ্গে পরিধান করে, পরিধান করে ওই সোনাই স্বর্ণকারের কাছে দিয়ে ওই সোনা সোহাগা মিশ্রিত করে আগুনে তাপ দিলে গলে যায় না, আগুনে তাপ দিলে গলে যায় গো। কিন্তু এ যে আমার গৌর সোনা, এ যে আমার গৌর সোনা, জাগতিক জগতের সোনা তাপ দিলে গলে যায়, কিন্তু আমার গৌর সোনা কথা গলে না। বললেন আমার গৌর সোনা কথা গলে না। গৌর সোনা গলে কিসে? বললেন গৌর সোনাও কোন তাপে গলে, কোন সোহাগায় গলে। বললেন এটা জাগতিক জগতের সোহাগা নয়। বললেন এটা জাগতিক জগতের সোহাগায়, জাগতিক জগতের আগুনের তাপে আমার গৌর সোনা গলে না। যদি আমার গৌর সোনা গলাতে চাও তাহলে কি করিবে জানো? আমার গৌর সোনা গলে কিসে জানো? বললেন ভক্তি ভক্তি নয়ন জলে আমার গৌর ভক্তের ভক্তি সোহাগা, হৃদয় গৌর হরি হরি আমার গৌর সোনা, নয়ন জলে দেখে জানিতে পারে তেরে ভজন যদি সুভাগা আমার কবর গাবে তুমি নয়ন জলে গায় গৌর দুটি নয়ন জলে ও দুটি নয়ন জলে ওরে গোবধা ভাষায় ডাকে ভক্তের ভক্তি সমাগা, আমার গৌর সোনা যদি সর্বস্ব
কৃপা করে আমার চরণের দাস করে চরণের দাস করে দি গো। আচ্ছা ভাই বলুন তো, জগতে তো অভাব না থাকলে কেউ কখনো পাবে না। অভাব না থাকলে কেউ পাবে ভগবানকে ডাকে না। আচ্ছা বলুন তো, আমরা মানে অপবিত্র ভগবানকে ডাকি, ভগবানকে কেটে কেটে বলি দয়াময় আমার, আমি এই সমস্যাতে বলেছি আমার একটু ধার। কিন্তু বলুন তো আমার ভগবানের কি অভাব? ভগবান আসবেন, আসবার কথা ভালো কথা, কিন্তু তার এমন কি অভাব ছিল যে তিনি আজকে ভিকারের বেশে, তিনি আজকে নদিয়ার মধ্যে আসবেন, এসে ভক্তের চরণ ভগবান বলছেন, এই জগতে আমার কাছে যেটা নেই সেটা আমার ভক্তের কাছে আছে। সেটা কি জানো? সেটা হচ্ছে ভক্তের ভক্তি। যে ভক্তের ভক্তি শুধুমাত্র ভক্তের কাছে আছে, কিন্তু আমার কাছে না। সেই ভক্তিটুকু নাম নেওয়ার জন্য আমি বৈষ্ণবের মাঝারিকে চরম আচ্ছা তিনি আসবেন ভালো কথা, তিনি তো বিশ্বশ্রেষ্ঠ নয়, তিনি তো রাজ সিংহাসনে বসে ওই পার থেকে তিনি তো পরিচালনা করতে পারতেন, তাই না বাবা? তাহলে তিনি যখন ওই রাজ সিংহাসনে রাজবেশ করে ত্যাগ করে আজকে নবদ্বীপের মাঝে কেন এলেন? বললেন যে কলির জীবিত অলস প্রকৃতি, কেননা দেখতে জাগতিক জগতে বাবা, জাগতিক জগতে একটা পিতা যদি অনেক টাকা পয়সা থাকে, অনেক ধনদৌলত থাকে, দেখবেন ওই জাগতিক জগতের ওই পিতা কিন্তু অহংকার হয়, আর অহংকারে যেন মাটিতে পা পড়ে না, মাটিতে তাদের পা পড়ে না, তারা এমনই অহংকার হয়। তখন কি করে? তার সন্তানেরাও কিন্তু যখন তার সন্তান হয়, সেটা আস্তে আস্তে বড় হয়, সেও দেখে তার থেকে শিখে যে আমার বাবা যেমন অহংকার, আমিও তো, আমারও তো দাপট ঠাকুর কি, আমার বাবার এত সম্পদ আছে, আমার তো আছে। তাই ভগবান চিন্তা করলেন, যদি আমি রাজ সিংহাসনে বসে ওই নদিয়ার মাঝে যাই, তবে আমি যেমন ভাবে আচার করবো, আমার ভক্তগণ তো তেমন ভাবে আচার করবে। আমি যদি রাজ সিংহাসনে বসে আমি এই রাজ্য পাঠ চালাই, তবে আমার ভক্তগণ তো অহংকারী হবে, তাই কলিযুগের অবস্থাটা হচ্ছে বর্তমান জামানায়, এটা জাগতিক জগতে। ধরুন আপনাদের জাগতিক জগতে কলিযুগে মানুষেরই টাকা পয়সার অভাব আছে, না? আপনাদের টাকা পয়সার অভাব আছে? আমি এইদিকে ঘুরে আছি বলে মনে করছে যে আপনাদের দেখতে পাচ্ছি না, কিন্তু আমার পেছনে আপনারা কথা বলছেন আমার সাথে জাগতিক জগতে আপনাদের টাকা পয়সার অভাব আছে? অভাব আছে? কল্পনা ভালো করতে পারছেন, কিন্তু বলা বের কার কার অভাব আছে? জাগতিক জগতে বর্তমান জামানে কিন্তু কারো টাকা পয়সার অভাব নাই। যেমন বলি, একজন যদি ভিখারি বাবা, সেই ভিখারিকে দেখবেন ওই ব্যাংকের একটা নামে একটা করে অ্যাকাউন্ট আছে, কিন্তু এই কলিযুগের মানুষের টাকা পয়সার অভাব নেই, কোনো কিছুর অভাব নেই, কিন্তু একটা জিনিসের বড় অভাব, সেটা হচ্ছে কি? একমাত্র হচ্ছে ভগবানের প্রতি বিশ্বাস, আর একমাত্র ভগবানের প্রতি ভক্তি। কলিযুগের মানুষের কোনো কিছুর অভাব নেই, কিন্তু বিশ্বাস আর ভক্তির অভাব আছে ভগবানের প্রতি, যার জন্য আমরা এত কিছু পেলাম। ভক্তিটা দূরে রইল, বিশ্বাসের কথাটাই বললেন। এই কলিযুগের মানুষের বিশ্বাসটা কেমন ছিল না? এই বিশ্বাসটা কেমন? ধরুন এই আপনি ধরুন 2 কাঠা জমি নিয়েছেন, এখন 2 কাঠা জমি নিয়েছে, ওই 2 কাঠা জমির উপরে কি আপনি বাড়ি করবেন? তা করবেন না, কিছু হয়তো পজিশন ছেড়ে রাখবে, আর কিছুটা হয়তো বাড়ি করবেন। আর ওই জমির উপরে যত বড় বাড়ি করবেন, তাই বললেন যত বড় তোমার ঘর তত বড় তোমার তালা নয়, যত বড় তোমার জমি তত বড় তোমার ঘর নয়, আবার যত বড় তোমার ঘর তত বড় তোমার তালা নয়, আবার যত বড় তোমার ঘর তত বড়
করছেন। তিনি যখন ধ্যান করছেন, এক চোর পথ দিয়ে যেতে যেতে দেখছে বাবাজির গায়ে বেশ একটা সুন্দর চাদর। তো সেই চাদরটা দেখে চোরটির পছন্দ হয়েছে। যখন সে চোরটি পছন্দ করে বলছে, এই চাদরটা যদি আমি নিতে পারি তবে আমার শীতকালে দিনটা লাগবে না। আমার শীতকালে দিনটা ভালোবেসে যাবে। তো এই কথা ভেবে ওই চোরটি করেছে, টান দিয়ে চাদরটাকে নিয়ে গ্রামের দিকে দৌড়ে। আর যে মাঠে আমার ওই বাবাজি ধ্যান করছেন, এক পাশে হচ্ছে গ্রাম আর এক পাশে হচ্ছে শ্মশান। ওই চাদরটা বাবাজির গায়ে থেকে হাত করে নিয়ে মাঠের দিকে শ্মশানের দিকে না গিয়ে গ্রামের দিকে পালিয়েছে। আর চ্যাংড়া চোর তো তখন বাবাজিরা দেখে বলে, বাবাজি কি করেছে, ওই চোর যাচ্ছে গ্রামের দিকে কিন্তু আমার বাবাজি যাচ্ছে উল্টো দিকে। এরা উল্টো দিকে কি একদিকে গ্রাম আর একদিকে হচ্ছে শ্মশান। চোরটা চাদর নিয়ে পালাচ্ছে গ্রামের দিকে, আর আমার বাবাজি যাচ্ছে কোথায়, শ্মশান যাবে। তখন ওই মাঠে যারা কাজ করছিলেন, ওই মাঠের বাবাজিকে আজকে ওই কৃষক গান ডেকে বলছে, ও বাবাজি, তুমি আজকে চাদরের সঙ্গে পাগল হয়ে গেলে নাকি গো? তুমি চাদরের সঙ্গে পাগল হয়ে গেছো যে কিনা তোমার চাদর নিয়ে ওই চোরটা যাচ্ছে গ্রামের দিকে আর তুমি যাচ্ছ শ্মশান ঘাটের দিকে। ওই বাবাজি কৃষককে ডেকে বলছে, বাবা আমি পাগল হয়নি, পাগল হয়েছে তোমরা। কেননা ওই চ্যাংড়া চোরের পিছনে ছুটে আমি কি করবো? ওই চ্যাংড়া চোরের কোথায় আমি তার চাদরটা নিতে পারবো না। সেই একদিন তো তাকে, যেদিন সে মৃত্যুবরণ করে, যেদিন তার শেষের দিনে নেমে আসবে, সে তো সেদিন শ্মশান ঘাটে আসবে। আর সেই দিন আমি ওই কড়াই বন্ধের চাদরের হিসাবটা তার কাছে নেব। সংসারে এখন মনে করেন বাবা, আপনি এখন মনে করছেন আমার সন্তান, আমার স্ত্রী আছে, আমার ছেলে মেয়ে আছে, আমি বাধা। আপনি যদি মনে করেন যে আপনি সংসারে বাধা, তবে বাবা। আর যদি না করেন তবে বাধা নয়, এই সংসার আপনাকে কিছু দেবে না। আপনি সংসারের পেছনে এই যে পরিশ্রম করছেন, কিন্তু সংসার আপনাকে একদিন কিছু দেবে না। আপনাকে কষ্ট ছাড়া কিছু দিতে পারবে না। এই সংসার শব্দের অর্থ হচ্ছে আবিধানিক অর্থ। আপনি যতদিন দিতে পারবেন ততদিন আপনাকে ভালোবাসবে। দেখুন এই জাগতিক জগতে দেখবেন খেজুর গাছে এই যে এখন শীতকালীন দিন, খেজুর গাছে রস হয়, তাই না? এই খেজুর গাছে যতদিন রস দেবে ততদিন তার রসটাকে নিংড়ায় নিংড়ায় আমরা পাই। আর যখন সেই রস দেওয়া শেষ করে দেবে তখনই তাকে কি করি আমরা, তাকে গাছটাকে কেটে নিয়ে এসে ঘরে নিয়ে এসে আমরা করি বানাই। ঠিক তখন তোমার যখন এই